জামুরিয়া শিল্প তালুকে স্পঞ্জ আয়রন কারখানায় চাকরির দাবিতে এলাকার মানুষের বিক্ষোভ। স্থানীয়দের নিয়োগ করতে হবে এই দাবি নিয়ে বিক্ষোভ। দীপক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, এই বিক্ষোভ কেন বিক্ষোভ? দেখো, গত 3 বছর আগে এই বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা জামুরিয়া শিল্প তালুকে কারখানা তৈরি করতে আসে এবং স্থানীয় গ্রামবাসীদের কাছে জমি চায়। তখনই স্থানীয় গ্রামবাসীরা দাবি জানিয়েছিল যদি স্থানীয় গ্রামবাসীদেরকেই চাকরিতে নিয়োগ করা হবে এবং আশেপাশে গ্রামের উন্নয়ন ঘটানো হবে, তাই তারা স্বইচ্ছায় জমি দিতে ইচ্ছুক এই বেসরকারি কারখানা তৈরি হতে। সে সময় কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল কারখানা মালিক যে গ্রামের মানুষের চাকরি হবে এবং গ্রামে যে উন্নয়নের কাজ রয়েছে, পানীয় জল থেকে রাস্তা, সমস্ত কাজই করবে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু কারখানা চালু হয়ে গেছে এবং স্থানীয় মানুষকে বাদ দিয়ে বাইরে থেকে শ্রমিক এনে কাজ করাচ্ছে, এমনটাই অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের। এবং যে প্রতিশ্রুতি দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ তার কোনো প্রতিশ্রুতি রাখেনি, তাই তারা আজ কারখানার একেবারে তিন দিক দিয়ে কারখানার গেটে ধর্নায় বসেছে এবং বিক্ষোভ দেখাচ্ছে। যার ফলে কারখানায় এই মুহূর্তে কিন্তু যে কারখানার কাজ রয়েছে, স্বাভাবিক কাজ রয়েছে, সেটা ব্যাহত হয়েছে। কারখানায় কোনো পণ্যবহী লরি ঢুকতে পারছে না বা কারখানা থেকে মাল নিয়ে কোনো লরি বেরোতে পারছে না। স্থানীয় গ্রামবাসীদের দাবি, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বছর 3 আগে, সেই প্রতিশ্রুতি না রাখলে তারা কিন্তু এই কারখানাতে আন্দোলনে নামবে আগামী দিনও। এবং যে আন্দোলন আজকে চলছে তাতে কিন্তু আমাদের একটাই দাবি, তারা জানাচ্ছে কি যে প্রতিশ্রুতি দিয়েছিল বছর 3 আগে কারখানা কর্তৃপক্ষ, সেই দাবি পূরণ করতে হবে। ধন্যবাদ। এখন দেখছি আস্তে আস্তে ফ্যাক্টরিটা চালু হয়ে গেছে, গ্রামের লোকে কিছুই নাই। বাইরে দেখছি শয়ে লোক কাজ করছে, গ্রামের লোকের কিছু না, কিছু উন্নয়ন না, কিছু কাজেও না, গ্রামের লোক কোনো ছেলে পেলে কিছু লিয়া হয়নি। এই ফ্যাক্টরির যিনি ম্যানেজমেন্ট যারা আছেন তারা আমাদেরকে অবহেলা করছেন। বেকার সমস্যার জন্য এখানে বসে অনশন করছি। আমরা এখানেই বসে থাকবো যতক্ষণ ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে যে শ্রমিক নিয়োগের কথাবার্তা বলা ছিল তাদেরকে নিয়োগ করতে হবে আর গ্রামের ডেভেলপমেন্টের কাজ আমাদেরকে করতে হবে।